আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। তথাকথিতই এই 1.5 লাখ পুলিশ আর 1 লাখ আর্মি যদি ব্যারাকে ফিরে যায়, তোমাদের এই উৎস যখন তখন যে কোনো মুহূর্তে পালায় যাবে। আমরা জানি তোমরা নিজেরা পালায় যাওয়ার জন্য প্রস্তুত আছো। যে দেশে মুক্তিযুদ্ধকে বিকৃত করা হয়, মুক্তিযুদ্ধের চেতনাকে বিকৃত করা হয়, সেই দেশে জুলাই আন্দোলনকে তথাকথিত বলে রাষ্ট্রদ্রোহ হয় না, সংবিধান ফেলে দিলে রাষ্ট্রদ্রোহ হয় না, মুক্তিযুদ্ধকে গালাই দিলে কিছু হয় না, বঙ্গবন্ধুকে যা ইচ্ছা তাই বললো সেটা রাষ্ট্রদ্রোহ হয় না। আর জুলাইকে তথাকথিত বললে, এই সন্ত্রাসীদের, এই জুলাই সন্ত্রাসী আন্দোলনকে তথাকথিত বললে রাষ্ট্রদ্রোহ হবে। যে কোনো মুহূর্তে এই বাংলাদেশটা যে কোনো মুহূর্তে গৃহযুদ্ধের দিকে যাবে, এবং এটা নিয়ে যাচ্ছে। এই ইউনূস জামাত পরিকল্পিত ভাবে আমাদের দেশটাকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে, সেটা আমরা জানি। কিন্তু কতদিন এভাবে চলবে? খুব বেশি দিন তার চলবে না, চলতে পারে না, চলতে দিবেও না জনগণ। বাংলাদেশের জনগণ তো বোকা না। আমরা সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনি দেখেন যে তারেক রহমান কেন আসতে পারতেছে না। তারেক রহমানের ভিসা জটিলতা বা তার অ্যাজাইলাম জটিলতা, এগুলো কোনো প্রশ্ন না। আমরা কি দেখি নাই যে ভারত থেকে সালাউদ্দিন সাহেব 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে বাংলাদেশে ফিরেছেন? আমরা কি দেখি নাই? তিনি সেখানে সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। সেখান থেকে যদি চলে আসতে পারেন, তাহলে তারেক রহমান তো এখন সাজাপ্রাপ্ত আসামি নন। বাংলাদেশে তার নামে যত মামলা ছিল সবগুলো তুলে নিয়েছে। তাহলে কেন তাকে আসতে দেওয়া হচ্ছে না? বা তিনি আসতেছেন না, বা তিনি আসতে পারতেছেন? আপনারা শুনেছেন তার কন্যা জাইমা রহমান কি বলেছে, আপনারা দেখেছেন, শুনেছেন তারেক রহমান কি পোস্ট দিয়েছে। মানে তাদের পিতা এবং কন্যা, তাদের ফেসবুক পোস্টের যে সামারি, সেই সামারিতে আমরা কি পাই? তার সেই সামারিতে বুঝিয়ে দিয়েছে যে বাংলাদেশে জামাত নিয়ন্ত্রিত সরকার চলতেছে, স্পষ্ট। এখন এই জামাত নিয়ন্ত্রিত সরকার আবার বলছে যে তারেক রহমান চাইলে তার তাকে একদিনের মধ্যেই তাকে স্পেশাল পাস দিয়ে তাকে আনবেন। সর্বৈব মিথ্যা কথা। এই কথা বলে আসলে বিএনপির সাথে ছেলে ভোলানোর গল্প শুনিয়েছে বিএনপিকে, এবং আমাদের দেশের জনগণকে বিভ্রান্ত করেছে। যদি তারেক রহমানকে তারা স্পেশাল পাস দিয়ে আনার কথাই থাকে, তাহলে তারেক রহমানের বিরুদ্ধে যে মামলাগুলো ছিল সেগুলোতে তাকে খালাস দেওয়া হয়েছে। সেই 21শে আগস্টের গণহত্যা, গ্রেনেড হামলার মামলা থেকে শুরু করে, ওগুলো তো জিনে করছে, ওগুলো তো কেউ ঘটায় নাই, তাই না? ওগুলো তো সব জিন এসে করছে, আসমানে ফেরেস্তারা এসে করছে। একুশে একুশে গ্রেনেড হামলা, ওগুলো তো কোনো মানুষ করে নাই। তারেক রহমানও জড়িত না, জামাতও জড়িত না, কেউই জড়িত না, ওগুলো ফেরেস্তারা এসে করছে। যাই হোক, আমরা আজকের বিষয় আমাদের ওই আলোচনা না, আমাদের আলোচনা হচ্ছে তারেক রহমান কেন দেশে আসতেছে না বা আসতে পারতেছেন না। কি এইখানে রহস্য? রহস্যটা আসলে আমরা যেটা মনে করেছি আসলে রহস্য না। সেটা হচ্ছে যে এই তথাকথিত সরকার, যেটাকে আমরা এনজিওগ্রাম সরকার বলি, তারেক রহমানের কন্যার ভাষায় এটা জামাত নিয়ন্ত্রিত ইউনূস সরকার। তারেক রহমান নিজেই বলেছেন যে তিনি আহ বলতে পারতেছেন না যে কেন তিনি আসতেছেন না বা আসতে পারছেন না। এটাই সত্য। তা না হলে তার মা অসুস্থ, তিনি একটি দলের নেতা, তিনি কেন দেশে আসবেন না? এই প্রশ্নটা একটা শিশুর মনে আসতে পারে। রাজনৈতিক যে শিশু, সেও বলবে কেন আসেন, কি কারণ? তার একটা অন্যতম কারণ হচ্ছে তারেক রহমানকে তারা পচানোর জন্য তার মামলা যে খালাস দেওয়া হয়েছে সেগুলো আবার আপিল করে রেখেছে। এখন তারা আওয়ামী লীগ সরকার ক্ষমতা নেই, তাহলে আপিল করলো কেন? কার বিরুদ্ধে? ডক্টর ইউনূসের যে 666 কোটি টাকা মেরে দিল ট্যাক্সের নামে, তার মামলা যে খালাস হয়ে গেল, সাজাপ্রাপ্ত আসামি ইউনূসকে ক্ষমা করে দিল, তাহলে সেটা কি করে ক্ষমা হলো? তার বিরুদ্ধে থেকে আপিল করে নাই। এমনকি তার নামেও আপনারা কেউ কেউ মনে করেন বা আমরা কেউ কেউ মনে করি তার পাসপোর্ট ইংলিশ বা ব্রিটিশ হতে পারে, কিন্তু দেশে আসলে তো বাধা নেই। এখন বলবেন তিনি ব্রিটিশ পাসপোর্ট নিয়ে আসলে তার তিনি ইলেকশন করতে পারবেন না, তাই না? তা আমরা তো দেখলাম ডক্টর ইউনূসের 3টা পাসপোর্ট থাকার পরেও সে কিভাবে ক্ষমতায়। আমরা দেখলাম যে আলী রিয়াজ সহ, তারপর রজার রহমান ওরফে খলিল রহমান, তারা প্রত্যেকেই, তাদের পাসপোর্ট কোথায়? আমরা তো জানি তাদের পাসপোর্ট নাই। তাদের পাসপোর্ট গুলো কোথায় গেল? তারা কোন দেশের নাগরিক? এই দেশে যারা আরো উপদেষ্টা আছেন, শোনা যায় কারো বাড়ি নেদারল্যান্ড, কারো বাড়ি ফ্রান্স, ইত্যাদি ইত্যাদি আমরা শুনতেছি। সত্য মিথ্যা আমরা জানি না। ডক্টর কলিমুল্লাহ এই সত্য কথা বলার কারণে এখন জেলে। তিনি শুধু বলেছিলেন যে ডক্টর ইউনূসের যে পাসপোর্ট, তার নাগরিকত্ব, এগুলো কয়েকটা
কয়েকটা দেশের নাগরিক তিনি, এবং তার এনজিওগ্রাম সরকারে 15 জন নাগরিক ডুয়েল সিটিজেন। এটা তিনি বলেছেন। এটা বলার কারণে তাকে জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে, অথচ তিনি কিন্তু এই ইউনূসের তথাকথিত সরকারের সমর্থক। কিন্তু আমরা কি দেখলাম? উল্টো দেখলাম। এই হচ্ছে বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের নিয়ম, বাংলাদেশের সমাজ ব্যবস্থা, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা। আপনি তারেক রহমানকে এরা একদিকে বলতেছে যে 24 ঘন্টার মধ্যে তাকে আসতে দিবে, চাইলে তিনি আসতে পারেন, আরেকদিকে তার পাসপোর্ট রিনিউ করে না। তার পাসপোর্ট রিনিউ কেন করে না? ধরে নিলাম আওয়ামী লীগ সরকার তার পাসপোর্ট দেয়নি, আওয়ামী লীগ সরকার খুব খারাপ, শেখ হাসিনা সরকার খুব খারাপ। এখন তো শেখ হাসিনা সরকার নেই। এখন কেন এখন কেন তারেক রহমানের পাসপোর্ট এই এনজিওগ্রাম সরকার ইস্যু করে না? একটা পাসপোর্ট ইস্যু করতে কি 16 মাস লাগে? 16 মাস লাগে? লাগে না। তাহলে পাসপোর্ট কেন দিচ্ছে না তারেক রহমানকে? আসলে এই সরকারও চাচ্ছে না যে তারেক রহমান দেশে ফিরুক। এটা পরিষ্কার। এরা চাচ্ছে না, জামাত চাচ্ছে না তারেক রহমান ফিরুক, এনসিপি চাচ্ছে না তারেক রহমান ফিরুক, বৈষম্য বিরোধী চাচ্ছে না তারেক রহমান ফিরুক, চরমনাই চাচ্ছে না তারেক রহমান ফিরুক। সেই জন্যই তো তারেক রহমানকে বোকা বানানোর জন্য এই ডক্টর মোহাম্মদ ইউনূস আদম ব্যাপারী সাহেবকে জামাত বুদ্ধি দিয়ে ইউকেতে পাঠিয়েছিল, লন্ডন পাঠিয়েছিল। যথারীতি যথারীতি তারেক রহমান জামাত এবং ইউনূসের পাতা ফাঁদে পা দিয়েছিলেন। আমরা তখনই বলেছিলাম এটা ছিল ফাঁদ। তারপর আরেক ফাঁদ পাতলেন, মির্জা ফখরুল সাহেবকে আমেরিকার সফর সঙ্গী হিসেবে নিয়ে গেলেন, যাদের রাজনীতিতে দুধদাত পড়ে নাই, যাদের রাজনীতিতে মুসলমানই হয় নাই, তাদেরকে তার পাশে বসিয়ে রাখা হলো, তার সফর সঙ্গী করা হলো। জামাত নেতাকে ঠিকই ডক্টর ইউনূস সাথী নিয়ে বের হয়ে গেল, কিন্তু মির্জা ফখরুল সাহেবকে, আমার জাতীয় ভাতিজা আক্তারকে সাথে দিলেন, যাতে ডিম ডুম মারতে পারে ছাত্রলীগ বা আওয়ামী লীগ বা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ। এটা তারা চেয়েছে। কিন্তু যথারীতি আক্তারকে মারলো, মির্জা ফখরুল সাহেবকে আপাতত মারে নেই। সেখানে একটা নাটক, অর্থাৎ দুইবার বেচা দিয়ে দিল ডক্টর ইউনূস। যেটা বিএনপির চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা মেজর আখতারুজ্জামান এমপি এমন মাহবুব কামাল সাংবাদিক, এই 2 জন বর্ষিয়ান ব্যক্তি বলেছিলেন যে তারেক রহমানকে বিএনপিকে ডক্টর ইউনূস 7 বার বেচা দিবে, সবে তো 2 বার। সেই কথা এখন প্রমাণ পাচ্ছেন। তাদের নাটকটা দেখেন, কি চমৎকার এই দেশের নাটক। আর আপনি নাটকটা দেখবেন আর হাসবেন। নাটকটা হলো যে তারা একদিকে বলতেছে তারেক রহমান 24 ঘন্টা আসতে পারে, আরেকদিকে বলতেছে যে তার পাসপোর্ট দেওয়া ইস্যু করা হচ্ছে না। সবচেয়ে বিপজ্জনক তাদের বক্তব্য এক জায়গায় আসছে যে তারা নিরাপত্তাহীনতায় ভুগতেছে। বাংলাদেশে তারেক রহমানের নিরাপত্তাহীনতা কেন ভুগবে? এখন কি আওয়ামী লীগ ক্ষমতায়? তাহলে কাকে ভয় পায়? কাকে? নিশ্চয়ই জামাতকে। কারণ জামাতের সাথে বিএনপির যে গাইঠে পিরিতি, তারা কি করতে পারে কি করতে পারে না তারা তো জানে। জামাতে কষে আগস্ট ঘটাতে পারে, তারা জানে। জামাত 64 জেলা 63 জেলা বোম মারতে পারে, তারা জানে, দেখেছে। এগুলো তো বিএনপি জানে। বিএনপি তার সবচেয়ে বড় চাক্ষুষ সাক্ষী যে কিভাবে জামাত কাজ করে। সুতরাং বিএনপি তারেক রহমান ভয় পাচ্ছেন। তাছাড়া কেউ কেউ মনে করে যে এই মুহূর্তে একটি পরাশক্তি এবং আমাদের প্রতিবেশী দেশ নাকি তাকে সিগন্যাল দিচ্ছে না। আমার কাছে এই বিষয়টা মনে হচ্ছে না। যদিও কেউ কেউ মনে করে, আমরাও প্রথমে কেউ কেউ এরকম মনে করেছেন, আমার কাছে তার মনে হয় না। কারণ হচ্ছে তারেক রহমানকে নিয়ে তারা এই মুহূর্তে যদি একটি পরাশক্তি ভাবতো, তাহলে তার কোনো না কোনো সিমটম আমরা পেতাম, কিন্তু আমরা পাই নাই। বরং শেখ হাসিনাকে নিয়ে পরাশক্তি গুলো ভাবতেছে, তার জন্য শেখ হাসিনাকে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি। তারেক রহমানকে আমরা 16 বছরে পৃথিবীর কোনো বড় সংবাদ মাধ্যমে তাকে আমরা খুঁজে পাইনি, কিন্তু শেখ হাসিনাকে 16 মাস না যেতে আমরা পাচ্ছি। বরং বাংলাদেশ সরকার বলতেছে তার কোনো প্রকার বক্তব্য যেন প্রচার না করা, এমনকি সেটা ফেসবুকেও না। কিন্তু তার বিচার কার্য পরিচালনা করে সেটা আবার দেখায়, তা আবার খণ্ড 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 করে দেখায়। আমরা দেখতে পেলাম আজকে বাংলাদেশে কেউ কেউ মনে করতেছেন আবার যে ইউনূস যে কোনো সময় পালিয়ে যেতে পারে, যে কোনো সময় তার সরকার পালিয়ে যেতে পারে। হ্যাঁ, আমিও মনে করি পালিয়ে যেতে পারে। সেটা তারেক রহমানও যদি দেশে থাকতো, যে কোনো সময় পালিয়ে যেত। এই জন্যই তো তারেক রহমানকে আসতে দিচ্ছে না। এই জন্যই তারা তারেক রহমানকে আসতে দিচ্ছে না। কারণ তারেক রহমান আসলেও তাদের পালিয়ে যেতে হবে। বাংলাদেশের যে জনপ্রিয়তা, তার যে বৃহত্তর দল
সে জনপ্রিয়তার কাছে ইউনূস টিকবে না। আমি তো বলেছি যে কালকে যদি বিএনপি বলে যে আমরা মানে তারা বিএনপি যদি বলে যে তারা জামাতকে তালাক দিল, এনজিও আর এনজিওগ্রাম সব ইউনূসকে বাইন তালাক দিল, এই সরকার 72 ঘন্টা টিকবে না, 72 ঘন্টা টিকবে না, কোন কোন সময় বলতে পারে যে 24 ঘন্টা টিকবে না। কারণ যখন তারা বলবে এই সরকারকে তারা তালাক দিল, তখন তো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি মাঠে নেমে যাবে। বাংলাদেশের যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এই মুহূর্তে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে কে কে ঠেকে রেখেছে? জামাত, ওয়াকার না বিএনপি? আদতে বিএনপি। বিএনপি এই এনজিওগ্রাম সরকারকে সাপোর্ট দিয়ে রেখেছে, ওয়াকারকে সাপোর্ট দিচ্ছে, বিএনপি জামাতকে সাপোর্ট দিচ্ছে বলেই এত মব সন্ত্রাস হচ্ছে। কারণ বিএনপি যখন তালাক দিবে না, এই মব সন্ত্রাস করার সাহস তারা পাবে না, তখন সাথে সাথে আওয়ামী লীগ মাঠে নেমে যাবে। আর তখন ইউনূসকে পালিয়ে যেতে হবে, মানে বিএনপির আন্দোলন করতে হবে না। বিএনপি শুধু বলবে যে তারা এই এনজিওগ্রাম সরকারকে তালাক দিয়েছে, জামাতকে তালাক দিয়েছে। আমি তো বললাম 72 ঘন্টার মধ্যে এই সরকারের পতন ঘটবে, কারণ বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি তারা তখন মাঠে নামা শুরু করবে। কিন্তু বিএনপি জানে, বিএনপি এটা জেনেই এই সমর্থন দিচ্ছে না। কিন্তু মানে এই সরকার, এই তথাকথিত সরকার প্রতি তাদের যে সমর্থন, সেই সমর্থন প্রত্যাহার করতেছে না। কিন্তু যদি এইভাবে থাকতে থাকে, তারেক রহমান না আসতে পারে, তাহলে আপনারা বুঝতে পারবেন ঘটনা কোন দিকে যাবে। যে কোনো সময় আওয়ামী লীগের বিএনপির দরকার নাই, কিন্তু বিএনপিকে টিকে থাকতে আওয়ামী লীগের দরকার আছে। তা কিন্তু প্রমাণ হয়ে গেছে। তার প্রমাণ কি জানেন? যে 17 মাসেও তারেক রহমান দেশে ফিরতে পারেন। 17 মাসে না। তিনি কাকে ভয় পান? আবারও বলতেছি, তারেক রহমান আসলে কাকে ভয় পান? তার নিরাপত্তা বিঘ্নিত কে ঘটাবে? যেখানে বাংলাদেশের আওয়ামী লীগের লোক জয় বাংলা স্লোগান দিতে পারে না, যাদের শরীরে একটা ছেলেকে দেখলাম যার শরীরে চড়া পাখির গোস্ত নেই। চড়া পাখি বুঝেন? চড়া পাখি মানে যেটা আমরা চড়ুই পাখি বলেন আপনার, আমার এলাকায় সেটা চড়া পাখি বলে। এই চড়ার গোস্ত যার শরীরে নেই, সেটা জয় বাংলা স্লোগান দিয়ে লিখা, জয় বাংলা স্লোগান দিয়ে লিখা। তার মানে বুঝতে পারছেন তো, যার শরীরে চড়া পাখির গোস্ত নাই, তার কোন রাজনৈতিক ভিত্তি নাই, সেই দেখতেও মনে হয় যে গাঁজাখোর, সেই ছেলেটা এসে জয় বাংলা স্লোগান দিলে তাকে মারে, তাড়িয়ে দেয়। মানে এখন জয় বাংলার পক্ষের লোকের, আওয়ামী লীগের পক্ষের লোকের, মুক্তিযুদ্ধের পক্ষের লোকের অবস্থা এইরকম, মানে ভয়াবহ পরিস্থিতিতে আছে। তাহলে নিশ্চয়ই আহ সেটা কার জন্য মনে করছেন? ওই ছেলের জন্য না। তাহলে এই অবস্থা যদি আওয়ামী লীগের থাকতে, তাহলে আওয়ামী লীগ তো তারেক রহমানের জন্য নিরাপদ না। যেখানে যার শরীরে চড়া পাখির গোস্ত নাই, তার সামনে জয় বাংলা স্লোগান দিতে এখন আওয়ামী লীগ বাধাগ্রস্ত হচ্ছে, বাধাপ্রাপ্ত হচ্ছে, তাহলে তো বিএনপির সামনে তারা পারবে না। তাহলে তারেক রহমানের বাধা দেওয়ার জন্য তো, বা তার নিরাপত্তা বিঘ্নিত করার জন্য তো আর আওয়ামী লীগ বসেনি, ছাত্রলীগ বসেনি। তাহলে তার নিরাপত্তা কে বিঘ্নিত করতে পারে? কে? নিশ্চয়ই ইউনূস সরকার, নিশ্চয়ই জামাত, নিশ্চয়ই জামাত ইউনূসের মিল্লি-জুলি সরকার। এটা আমার কথা না, তারেক রহমানের কন্যা জাইমা রহমান বলছে যে জামাত নিয়ন্ত্রিত ইউনূস সরকারকে তারা বিশ্বাস করে না। এটা আমি বলি না, এটা আমরা যখন বলেছি আমাদের গালি দিয়েছেন। আমরা যখন বলেছি জামাত, এটা জামাত, আমরা বলেছি জামাত, বিএনপি এবং ইউনূসের মিলাজুলা সরকার, তখন আপনারা আমাদের গালি দিয়েছেন। আমরা এই বলেছি যে এই সরকার জামাত চালায়, তখন আরো বেশি গালি দিয়েছেন। কিন্তু এখন কে বলতেছে? জাইমা রহমান বলতেছে এই বিএনপি লোকে আমাদের গালি দিয়েছে, আমাদের বলছে আমরা আওয়ামী লীগের দোষর, আমরা আমরা রয়ের এজেন্ট, আমরা ভারতের দোষর, শেখ হাসিনার দোষর, আওয়ামী লীগের দোষর, এগুলো গালি দিতেন। তো জাইমা রহমানও কি এখন আওয়ামী লীগের দোষর হয়ে গেল, রয়ের এজেন্ট হয়ে গেল? জাইমা রহমানও কি এখন শেখ হাসিনার দোষর হয়ে গেল? এই কথাগুলো তো আমরা বলেছি ভাই, কত না গালাগালি আপনারা করলেন। কিন্তু এখন দেখা যাচ্ছে আমাদের কথাগুলোই সত্য, আমরা জনমান করেছি। তারেক রহমানের বাংলাদেশে পদার্পণ করতে না পারার মধ্যে দিয়ে প্রমাণ হলো যে আমাদের কথাগুলি সত্য। আমরা যে অনুমানগুলো করেছিলাম সেগুলো প্রতিদিন সত্যে পরিণত হচ্ছে। আপনারা আজকে একটা ভয়াবহ ঘটনা শুনেছেন যে সন্দ্বীপে সন্দ্বীপে কারি সম্মেলনে, কারীদের সম্মেলনে, মানে যারা কোরআন পড়ে, কোরআন প্রতিযোগিতায় থাকে, ভালো করে সহি শুদ্ধভাবে কোরআন পড়তে পারে, তাদের সম্মেলনে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়েছে। ভাবা যায়? ভাবা যায় স্বাধীন বাংলাদেশে পাকিস্তান জিন্দাবাদ? আপনারা কোনোদিন পুরো পাকিস্তানে কোনোদিন বাংলাদেশ জিন্দাবাদ শুনেছেন? শুনেন নাই, শুনবেন না। কিন্তু এই স্বাধীন বাংলাদেশে কারীরা কারী সম্মেলনে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেয়।
দেওয়াটাই স্বাভাবিক, কারণ এই মুহূর্তে তো বাংলাদেশটা পাকিস্তানিদের দখলে। কেউ কেউ তো মনে করে পাকিস্তানের আইএসআই এর ঘাঁটি, আইএসআই এর হেড অফিস এখন ঢাকা, ঢাকাতে বসেছে। কেউ কেউ মনে করে, আমরা বলি না, কেউ কেউ মনে করে, কেউ কেউ মনে করে এই মুহূর্তে বাংলাদেশের সেনাবাহিনী পাকিস্তানের আইএসআই এর কথা উঠে আর বসে, তুরস্কের কথা উঠে আর বসে। আমরা এটা শুনেছি, আমাদের কাছে এরকম মনে হয়। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? সুতরাং ওই সন্দ্বীপে স্লোগান দিতেই পারে পাকিস্তান জিন্দাবাদ, আমি একটু অবিশ্বাস বা করিনি বা এটা নিয়ে বিস্মিত হইনি। তার চেয়ে বড় প্রমাণ কি, সেই মিটিং এ দেখবেন কালো পাঞ্জাবি পরা এই বড় দাঁড়িয়ালা একটা পাকিস্তানি জঙ্গি ছিল। সেটা হলো পাকিস্তানের সন্ত্রাসী জঙ্গি হাফিজ সাইদের রাইট হ্যান্ড। তো পাকিস্তানের জঙ্গি রাইট হ্যান্ড কে পাশে বসিয়ে কারি সম্মেলনে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিবে না তো বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান দিবে? এটাই স্বাভাবিক। এটা সরাসরি রাষ্ট্রদ্রোহ, এটা সরাসরি রাষ্ট্রদ্রোহ। কিন্তু কেউ কথা বললো না, কেউ প্রতিবাদ করলো না, কোনো মামলা হলো না, কোনো আলোচনাই হলো না। কিন্তু এই কাজটা যদি ইসকন করতো, ভারত জিন্দাবাদ বলতো, তাইলে এতক্ষণ দেখতেন সরাসরি রাষ্ট্রদ্রোহ, তার ইসকনের যত লোকজন আছে তাদের ধরতো আর পেটাইতো। কিন্তু এখন তো ওই কারীদের ধরতেছে আর পেটাচ্ছে না, এখন তো কারীদের বিরুদ্ধে মামলা হচ্ছে না, এখন যারা ওই সম্মেলন আয়োজন করেছে তাদের বিরুদ্ধে কেন মামলা হয় না, এখন কেন তাদের ধরে কেউ পেটায় না? কারণ বাংলাদেশে এখন পেয়ারা পাকিস্তানি রাজত্ব চলতেছে, তাই তাকে কেউ ধরবে না, এটাই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষকে যারা একেবারে মনে করেছে তারা দখলে নিয়ে নিয়েছে, তারা জানে না বাংলাদেশের মানুষ যে কোনো মুহূর্তে ঘুরে দাঁড়ালে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে দিবে না। বাংলাদেশের মানুষ যে কোনো সময় বাংলাদেশের মানুষ যে কোনো সময় পলি মাটি থেকে এঁটেল মাটিতে রূপান্তরিত হতে পারে, এটা তাদের ধারণা নেই। আর আরেকটা হাস্যকর খবর নেই, এই যে আমি যাকে আদর করে বলি গণরিয়া অধিকার পরিষদ, আপনারা যাকে জানেন গণ অধিকার পরিষদ, সেই গণরিয়া পরিষদের এক নেতা বলেছে, তার নাম হচ্ছে রাশেদ, আবার খানও লাগায়। তিনি বলেছেন যে হাসিনার জন্য কথা বলার মানুষ হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যায় না। মানে কিরকম হাস্যকর একটা বক্তব্য। শেখ হাসিনার পক্ষে নাকি কথা বলার জন্য হারিকেন দিয়ে লোক খুঁজে পাওয়া যায় না, আসলে কি তাই? আমরা একটু খোঁজ নেই, দেখি কি হয়। হাসিনার পক্ষে কথা বলার যদি লোক না পাওয়া যায়, মিস্টার রাশেদ, আপনি যে পার্টি করেন গণরিয়া অধিকার পরিষদ, আপনি যে পার্টি করেন আওয়ামী লীগের একটা একটা ওয়ার্ডের একটা ওয়ার্ডের যত লোক আছে, একটা ওয়ার্ডের যত লোক আছে, সারা বাংলাদেশে তোমার হবে মিস্টার রাশেদ? সারা বাংলাদেশে তোমার গণরিয়া অধিকার পরিষদে জামালপুরের ধরো মাদারগঞ্জ একটা উপজেলা, ধরো সরিষাবাড়ির একটা উপজেলা, সেই উপজেলার একটা ওয়ার্ডের যত লোক আছে, সারা বাংলাদেশে তোমাদের এই গণরিয়া অধিকার পার্টির এত লোক হবে? আর আওয়ামী লীগের শেখ হাসিনার জন্য নাকি হারিকেন দেও কথা বলার লোক খুঁজে পাওয়া যায় না, টিভি চ্যানেলে আমাদের নিষিদ্ধ করছে কেন? টিভি চ্যানেলে একটা মুক্তিযুদ্ধের পক্ষে লোকের কথা বলতে দাও না। আচ্ছা, ওটাও বাদ দিলাম, আবার আসি শক্তির কথা। তোমরা যে মব সন্ত্রাস কায়েম করেছো, এই মব যখন তোমাদের উপরে পাল্টা মব হবে, তখন তোমাদের হারিকেন তো দূরের কথা, হেজাক দিয়ে খুঁজে পাওয়া যাবে? তোমাদের তো যে সমুদ্রে যে জাহাজ থাকে না, জাহাজে যে লাইট থাকে, ওটাতে খুঁজে পাওয়া যাবে? তোমাদের হারিকেন তো দূরের কথা, তোমাদের তো ওই সমুদ্রে যে জাহাজ চালায় ওটা তো সবচেয়ে বেশি আলো হয়, ওই লাইট দিয়েও তো তোমার খুঁজে পাওয়া যাবে না। পাওয়া যাবে? নিশ্চিত পাওয়া যাবে না, কোনোদিনই তোমার আর খুঁজে পাওয়া যাবে না এই বাংলাদেশে।
শেখ হাসিনার জন্য যদি হারিকেন দিয়ে কথা বলার লোক না পাওয়া যায়, তাহলে 1 লাখ আর্মি ম্যাজিস্ট্রেসি পাওয়ারতে মাঠে রাখছো কেন? তুই সরাও না রে বাবা। তোমার মতো রাশেদের, তোমার ভিপি নুরের, তোমার গণরিয়া পরিষদের পাহারা দিতে আর্মি লাগে, জামাতের লোকের পাহারা দিতে 1.5 লাখ পুলিশ লাগে, 35,000 নেভি লাগে, এবং তোমাদের নিজস্ব মব সন্ত্রাসের বাহিনী আছে। আবার শুনলাম তোমরা নাকি 15-20 হাজার জঙ্গি ট্রেনিং দিয়েছ। শেখ হাসিনার জন্য কথা বলার লোক পাওয়া যায় না, ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা তুলে নাও। শুধু আর্মি তো রাখো নাই, সেই আর্মির আবার ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে। সেই আর্মিটাকে তুলো, ম্যাজিস্ট্রেসি পাওয়ার তুলে দেখো তোমাদের খুঁজে পাওয়া যায় কিনা। তোমাদের খুঁজে পাওয়া যাবে? একটু পাওয়া যাবে না। আবার আমাদের যে কি তাজুল নাকি তাজু ভাই আছে আমাদের জামালপুরে, তিনি বলেছেন তারপরে তিনি বলেছেন যে হাসানুল হক নাকি রাষ্ট্রদ্রোহিতার অপরাধ করেছে, কারণ তিনি জুলাই সন্ত্রাসী আন্দোলনকে তথাকথিত বলেছেন। জুলাই সন্ত্রাসী আন্দোলন তো তথাকথিতই, তথাকথিতই। এই 1.5 লাখ পুলিশ আর 1 লাখ আর্মি যদি ব্যারাকে ফিরে যায়, তোমাদের এই উৎস যখন তখন যে কোনো মুহূর্তে পালায় যাবে। আমরা জানি তোমরা নিজেরা পালায় যাওয়ার জন্য প্রস্তুত আছো। যে দেশে মুক্তিযুদ্ধকে বিকৃত করা হয়, মুক্তিযুদ্ধের চেতনাকে বিকৃত করা হয়, সেই দেশে জুলাই আন্দোলনকে তথাকথিত বলে রাষ্ট্রদ্রোহ হয় না, সংবিধান ফেলে দিলে রাষ্ট্রদ্রোহ হয় না, মুক্তিযুদ্ধকে গালাই দিলে কিছু হয় না, বঙ্গবন্ধুকে যা ইচ্ছা তাই বললো সেটা রাষ্ট্রদ্রোহ হয় না। আর জুলাইকে তথাকথিত বললে, এই সন্ত্রাসীদের, এই জুলাই সন্ত্রাসী আন্দোলনকে তথাকথিত বললে রাষ্ট্রদ্রোহ হবে। যে কোনো মুহূর্তে এই বাংলাদেশটা যে কোনো মুহূর্তে গৃহযুদ্ধের দিকে যাবে, এবং এটা নিয়ে যাচ্ছে। এই ইউনূস জামাত পরিকল্পিতভাবে আমাদের দেশটাকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে, সেটা আমরা জানি। কিন্তু কতদিন এভাবে চলবে? খুব বেশি দিন তো আর চলবে না, চলতে পারে না, চলতে দিবেও না জনগণ। বাংলাদেশের জনগণ তো বোকা না।